ব্রাজিলিয়ান রেফারিকে আঙ্গুল তুলে শাসালেন মেসি, কিন্তু কেন? ম্যাচের ৩৩তম মিনিট বাজে একটি ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলচেরেতে, কিন্তু ভুল থেকে শিক্ষা নেননি। ঠিক তার ৪ মিনিট পর আবারও ফাউল, এবার তার শিকার লিওনেল মেসি। আর্জেন্টিনার খেলোয়াড়দের জোরালো দাবির মুখেও আলতেরেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারঙ্কো। ব্যাপারটা মোটেই ভালো লাগেনি মেসির। বিরতির সময় মাঠে রাগ ঝেড়েছেন তিনি। এরপর সংবাদ সম্মেলনেও রেফারিকে অন্যভাবে কাঠগড়ায় তুলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। দারঙ্কোকে সরাসরি কিছুই বলেনি স্কোলানি। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওসি স্পোর্টস জানিয়েছে, সংবাদ সম্মেলনে রেফারিকে নিয়ে জানতে চাওয়া হয়েছিল তার কাছে। স্কালোনি যা বলেছেন তা সরাসরি অভিযোগ তোলার চেয়ে কম নয়। অনেক কিছুই বলতে পারি, কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হবে, তাই এসব না বলাই ভালো। তাতে অজুহাত মনে হবে না এবং লোকেরাও এভাবে ভাববে না। মাঠে কি ঘটেছে তা আমরা সবাই দেখেছি, ফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। স্কালোনি অতীতে এসব ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেন। এসব থেকে আমি অনেক কিছুই শিখেছি। কোনো কিছু সঠিক প্রমাণ করতে এসব অজুহাতের মতো শোনায় এবং লোকেরাও অন্যভাবে দেখে, তাই এসব পেছনে ফেলে আসাই ভালো। ৩৭তম মিনিটে মেসি প্রতি আক্রমণে ওঠার সময় তাকে বাজেভাবে ফাউল করে ফেলে দেন আলতেরেতো। দারঙ্কো তখন তাকে কার্ড দেখালে মোট ২টি হলুদ কার্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হতো হেতাফে সেন্টার ব্যাককে, কিন্তু সেটি না হওয়ায় দারঙ্কো মাঠেই বিষাদগারের শিকার হন। বিরতির সময় নিকোলাস ওতামেন্দিকে সঙ্গে নিয়েই মাঠে তার উপর ক্ষোভ ঝাড়েন মেসি। আঙুল তুলে কিছু একটা বলতে দেখা গেছে মেসিকে। ম্যাচ শেষে আর্জেন্টিনার সমর্থকদেরও রেফারির ওপর আরও বেশি ক্ষোভ জমার কথা, কারণ ৪৭তম মিনিটে হেড থেকেই এই আলতেরেতের গোলেই ২-১ গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে এবং শেষ পর্যন্ত এই ব্যবধানেই হেরেছে আর্জেন্টিনা। রেফারি দারঙ্কোর ওপর ক্ষোভ ঝেড়েছে আর্জেন্টিনার স্ট্রাইকার লাউতারো মার্টিনেজও। আর্জেন্টিনাকে ১১ মিনিটে এগিয়ে দিয়েও হার নিয়ে মাঠ ছাড়ার পর ইন্টার তারকা বলেন, আমি তাকে দারঙ্কোকে বলেছি ওর আলতেরেতে মাঠ থেকে যাওয়া এবং গোল করা উচিত হয়নি।